বন্ধুরা, আজ বানিয়েছি শীতের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভেজ ডাল। এই ডালটা আমি কিভাবে বানালাম আর কোন কোন সবজি দিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো আমরা চলে যাই যে কিভাবে আমি এই ভিডিওটা বানালাম এই সবজি ডালটা। আর যদি তোমাদের রেসিপি দেখার পর ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিও আর ছোট্ট কমেন্ট করে জানাতেই পারো যে আমার এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো, এখানে ছোট্ট এক বাটি আমি মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, গাজর, শিম, সমস্ত সবজিগুলো আমি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, আর তার সাথে নিয়েছি দেখো এখানে কাজু আর কিশমিশ। এবার কড়াইতে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে একটু গরম হলে কড়াইটা এক বাটি ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। একটু যখন চেঞ্জ হয়ে আসবে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে তখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, যখন ভাজবে একটু যখন গন্ধ বেরোবে ডালের সুগন্ধ, সেই সময় কিন্তু জলটা দেবে। বেশি ডালটা একেবারে ভেজে একদম কড়া করে ভাজার দরকার নেই, হালকা গন্ধ উঠলেই তখনই তোমরা ডালটাকে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি। তোমরা কড়াইতেও গরম সেদ্ধ করতে পারো, আমি প্রেশার কুকারে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো সিটি আমি দিয়ে নেব। আমার প্রেশার কুকারটা 3 লিটারের, খুব বেশি সময় লাগে না, দুটো সিটি দিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তোমাদের প্রেশার কুকার যেরকম লাগবে সিটি দিতে সেরকমভাবে তোমরা সিটি দিয়ে নিতে পারো, কিংবা কড়াইতে একটু ঢেকে সেদ্ধ করেই নিতে পারো। এখানে নুন, হলুদ আর কয়েক ফোঁটা তেল দিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে আমি ডালটা সেদ্ধ করে নিলাম। এখানে দেখো কাজু কিশমিশটা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে দেখো কিশমিশগুলো বেশ বড় বড় ছিল, আর ভাজার পরে খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে, বেশ ভালো লাগছে। অবশ্য পরে এগুলো আবার চিপসে যায়। খুব সুন্দরভাবে কিশমিশ আর কাজুটা ভাজা হয়ে গেছে, এই তেলেই আমি কিন্তু রান্না করব। দেখো, সোমবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, এরপরে দেব এলাচ। এলাচটা মানে গোটা গরম মশলা আর কি। এলাচটা দিলাম, দারচিনি, লবঙ্গ, আর তার সঙ্গে তেজপাতা আর 1 চামচ সাদা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু গন্ধ ওঠা পর্যন্ত নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে সবজিগুলোকেও এর মধ্যে মিশিয়ে দেব। দেখো, একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। গাজর দিলাম, দিয়ে দিচ্ছি ফুলকপি। বন্ধুরা, তোমরা এখানে ছোট ছোট করে আলু কেটেও দিতে পারো। আর চাইলে তোমরা এই আমি যেরকমভাবে কেটেছি সরু সরু একটু লম্বা করে, তোমরা চাইলে এটাকে আরেকটা টুকরো করে আরেকটু ছোট করেও তোমরা সবজিটা কাটতেই পারো। আমি ছোট ছোট করে এর আগেও অনেকবার করেছি, তা ভাবলাম একবার একটু লম্বা লম্বা করে কাটি, তাই কেটেছি সেভাবেই। তোমরা চাইলে আরেকটু ছোট করেও কাটতে পারো, মাঝখান দিয়ে একটা টুকরো করে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা দেখো খুলে একটুখানি হাফ সেদ্ধ মতন হয়ে গেছে সবজিগুলো। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। বন্ধুরা দেখো কত কালারফুল লাগছে, সব রকম সবজি দিয়ে করা। তাই এবার দিলাম একটু পরিমাণ মতো নুন, হলুদ, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু দেব গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালারের জন্য, আর দেব একটু আদা বাটা। আদা বাটাটা একটু বেশি করে দিলাম, আর সামান্য জল দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। বন্ধুরা, এই শীতে এরকম নানা ধরনের সবজি তো পাওয়া যায়, এইগুলো কিন্তু আমাদের কালারফুল সবজি কিন্তু শরীরের পক্ষেও ভীষণই উপকারী। তোমরা পারলে চেষ্টা করে এভাবে ডালের সাথে বানিয়ে খাওয়ার, বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে আশা করি। টেস্ট তো খুব ভালো হবে, কাজু কিশমিশও দেওয়া থাকবে এর মধ্যে। দেখো, ডালটা প্রেশার কুকারে ভালো সেদ্ধ হয়ে গেছে, একেবারে গুলের মাড়ের মতন হয়ে যায়নি, মোটামুটি একটু একটু গোটা একটু আছে। এটাকে আমি একটু কাটা দিয়ে একদম মিশিয়ে নেব। একটু জল দিয়ে, এবার জল দিয়ে দিলাম, দিয়ে একটু কাটা দিয়ে একটু মিশিয়ে নেব ডালটা, তাহলে নিচে থিতিয়ে পড়ে থাকবে না আর কি। এবারে সবজিটা মোটামুটি আমার ভাজা মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ডালটা ঢেলে দেবো কড়াইয়েতে। ডালটা ঢেলে দিয়ে এবার প্রেশার কুকারে আরেকটু জল দিয়ে বাকি ডাল যেটুকু লেগেছিল সেটাও আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। অনেকটাই আমার কড়াইয়ের মধ্যে ডালটা পুরো ভরে গেল কড়াইটা। তো এবার দেখো একটু ফুটে উঠেছে, পরে আমি কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম চেরা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে মেনলি ডালটা করলাম, আর শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম কালারের জন্য। আর
ছোট 2 চামচ আমি চায়ের চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু অনেকটা ডাল বন্ধুরা, ভেজ ডাল, তাই একটু টেস্টটা ভালো আসবে। 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে আমি এখানে এলাচের গুঁড়ো দেবো। গরম মশলা তো সোমবারে মানে ফোড়নে দিয়েছিলাম, এবার দেখো আমি এলাচের গুঁড়ো মোটামুটি 1/2 চামচের একটু কম এলাচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। গন্ধটা খুব সুন্দর উঠবে এলাচের গুঁড়োতে। এই তো প্রায় আমার ডালটা হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে রান্নাটা শেষ করব। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সকলকে।